সিভিল সার্জনরা মন থেকে চাইলে সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার মানের 25% উন্নতি সম্ভব মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য খাতে যে নিয়ম কানুন রয়েছে তা প্রতিপালন করলেই এই উন্নতি সম্ভব। তাই সীমিত সম্পদের অজুহাত না দিয়ে স্বাস্থ্য সেবা দিতে সিভিল সার্জনদের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সম্মানিত সুধী, মাননীয় প্রধান উপদেষ্টা, সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জনের সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, হাজার বছরের মধ্যে দেশে এমন পরিবর্তন নাও হতে পারে, তাই এই পরিবর্তনের সুযোগ নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। বলেন, লাখ টাকার বালিশ কেনার দুর্নীতির দিন শেষ। এই পরিবর্তনের আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম, এক জগতে বাস করতাম, মেনে নিয়েছিলাম সবকিছু যেভাবে আছে সেভাবেই হবে। একটা বালিশ যদি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে, আমরা 1 লক্ষ টাকা দিয়ে কিনবো, ওইভাবে নিয়ম ওইভাবে করেছে। এখন তো হঠাৎ করে পাল্টে গেছে সব। সেই পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে, এই জিম্মাটা বদলাম, কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন তা সবাই বোঝে। এর কারণ হিসেবে একে অপরকে দোষারোপ করা হয়। দোষ না দিয়ে তা প্রতিকার করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে, এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুনিয়ার যত দেশ আছে, যত জাতি আছে, তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চাইতে ভালো করতে পারে, আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে, যে কারণে আমরা পাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, সিভিল সার্জনদের মন থেকে চাইলে সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্যসেবার মান 25% উন্নতি করা সম্ভব। আর তা হলে চিকিৎসার অভাবে মৃত্যু সংখ্যা কমবে। 25% কিন্তু অত্যন্ত মূল্যবান 25%। কারণ এখানেই মানুষ মারা যাচ্ছে এই 25%-এর ভেতরে, যেটুকু আমরা করছি না, যেটা আমি করতে পারতাম, নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা, কিন্তু ভেতরে আমি জানি যে আমি পারতাম। কি হয়েছে, আমি গর্তের মধ্যে পড়ে গেছি। ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম, যেখানে যার থাকার কথা নাই, যেখানে যার করার কথা করছে না, ইত্যাদি। এটা তো কারো অপেক্ষায় না, এটা তো আছে। রিসেপশনের জায়গায় থাকবে, যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে। এটার জন্য আইন ঘটানোর দরকার নাই, কিছু বদলানোর দরকার, শুধু যেটুকু নিয়ম পালন করার বিষয়। সিভিল সার্জন সম্মেলনে স্বাস্থ্য কমিশনের সুপারিশমালা বাস্তবায়নের আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। নতুন মানসিকতা। মোহন ইসলাম, ৭১, ঢাকা। নতুন